কানে নজর কাড়লেন ন্যান্সি, হাঁটলেন নিজের তৈরি পোশাক পরে। কান চলচ্চিত্র উৎসব 2024-এ নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। ঠিক যেন পরী, গোটা পোশাকটা তার ডিজাইন করা, তৈরিও করেছেন নিজেই। রেড কার্পেটে হেঁটেছেন নিজের হাতে সেলাই করা সুন্দর গোলাপি গাউন পরে। ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে খুব সাবলীলভাবে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি, যা দেখে বইছে প্রশংসার বন্যা। গোলাপি গাউনটির ওজন প্রায় 20 কেজি এবং 1000 মিটার লম্বার কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তার প্রায় 1 মাস সময় লেগেছে বলেও জানান ন্যান্সি। ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা সেই ভিডিও 24 ঘন্টার কম সময়ে 24 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এমনকি তার ভিডিও শেয়ার করেছেন সোনাম কাপুর থেকে উর্ফি জাবেদ সহ অনেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে ন্যান্সিকে জিজ্ঞেস করা সব প্রশ্নের জবাব হিন্দিতে দিচ্ছেন। ইংরেজিতে প্রশ্ন আসছে, যা হিন্দিতে শুনে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতেই তাকে উত্তর দিতে শুনে আপ্লুত ভারতীয়রা। কে এই ন্যান্সি ত্যাগী? ন্যান্সির সফর শুরু হয় ভাগপাত জেলার বারানোয়া গ্রাম থেকে এবং এখন যা ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছে। তবে এই সফর খুব সহজ ছিল না। এটি দৃঢ়তা, সংকল্প এবং কঠোর পরিশ্রমের গল্প। করোনা অতিমারির আগেই নিজের গ্রাম ছেড়ে দিল্লি পাড়ি দেন ন্যান্সি ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। করোনা মহামারীর সময় আর্থিক সংকটে ভুগতে শুরু করেন তিনি। অনিশ্চিত হয় ভবিষ্যৎ। প্রাথমিকভাবে মাকে খানিক ভালো রাখার চেষ্টা ছিল তার। কারখানায় মায়ের হাড় ভাঙ্গা খাটুনি কমাতে নিজের ফান্ড থেকে তিনি একটি ক্যামেরা, লাইট ও ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন। নিজের তৈরি জামা পরে ভিডিও পোস্ট দিয়ে শুরু করলেও তা প্রথমে বিশেষ নজর কাড়েনি। এরপর তিনি এক বিশেষ সংস্থার জামা পরে ভিডিও পোস্ট শুরু করলে তা নজর কাড়ে, কিন্তু নেতিবাচকভাবে। এরপর তিনি 100 দিন ব্যাপী আউটফিটস ফ্রম স্ক্র্যাচ সিরিজ শুরু করেন, যা ধীরে ধীরে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করে। এখন তিনি কানের রেড কার্পেটে নজর কাড়ছেন একাধিক তারকার। নেটিজেনরাও তার প্রশংসায় পঞ্চমুখ। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।